ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রোববার কিশোরগঞ্জে এক রাজনৈতিক সমাবেশে আওয়ামী লীগ ও বিএনপিকে চাঁদাবাজ বলে আখ্যা দিয়েছেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, অনেকে বলছেন আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ। আমি বলি, একটা হলো ছ্যাচরা চাঁদাবাজ, আরেকটা শাহী চাঁদাবাজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ এনে তিনি বলেন, ছাত্রলীগ শত কোটি টাকার মালিক, পিয়নও হাজার কোটি টাকার মালিক। এরা হলো শাহী চাঁদাবাজ। অন্যদিকে বিএনপির লোকেরা গরিব মানুষের পেছনে পড়ে আছে। রিকশাওয়ালা, টেম্পুওয়ালা, ঠেলাগাড়িওয়ালা এদের থেকে ছ্যাচরা চাঁদাবাজি করছে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই। যদি বিভক্ত থাকি, জাতি ধ্বংস হয়ে যাবে। ভারত বাংলাদেশের সীমান্তের বেড়া মূল পার্থক্য নয়, আসল ফারাক আদর্শ আর নীতির। এদেশ মুসলমানদের দেশ। ইসলাম ধ্বংস করা গেলে একদিন ভারত এই দেশকে দখল করবে। ভবিষ্যতেও হাত পাখা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, জীবনে অনেকবার লাঙল, নৌকা ও ধানের শীষকে পরীক্ষা করেছেন। আসুন একবার হাত পাখাকে সুযোগ দিন।